নমরুদ একজন জালিমি বাদশা, অঢেল সম্পত্তির মালিক, তার জীবন খুব আরামে কাটতেছে, তাই না? আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা তার চ্যালেঞ্জের মোকাবেলা করেই যাচ্ছেন তিনি, কিন্তু একটার পর একটা পরীক্ষা আল্লাহ তাআলার তরফ থেকে এসেই যাচ্ছে এবং কোন তেমন একটা ধন সম্পত্তিতে বিশালভাবে আল্লাহ তাআলা কিছু দিছে, সেটাও এখন কি উত্তর পাল্টাই গেল আপনাদের? বলেন, নমরুদের সাথে থাকবেন না হযরত ইব্রাহিমের সাথে থাকবেন? ইব্রাহিমের সাথে থাকবেন, ঠিক আছে। আমরা মাঝে মধ্যে এই কথাটা কেন বললাম আপনাদেরকে, মাঝে মধ্যে আমরা দুনিয়াবি জিনিস নিয়ে আমরা অতি কাতর হয়ে পড়ি, অতি হতাশ হয়ে পড়ি। আমরা বুঝি না যে আমরা আসলে কোন দলে আছি বা কার পক্ষে আল্লাহ তাআলা কিভাবে কাজ করতেছে। আপনাদেরকে বোঝানোর জন্য একটু চেষ্টা করতেছি আমি উদাহরণটা। এই নমরুদ, আমার ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা আছে, সংক্ষেপে সব ঘটনাগুলো বলতেছি, তখন আপনারা একটু বুঝে নেন। যেহেতু নমরুদকে দিয়ে শুরু করলাম, নমরুদকেই থাকি। কোরআন শরীফে আল্লাহ তাআলা একদিকে দাঁড় করিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আরেকদিকে দিয়েছে নমরুদকে। নমরুদ হলো অঢেল সম্পত্তির মালিক, সে রাজা, তার ক্ষমতার কোনো শেষ নাই এবং তার জুলুমেরও কোনো শেষ। এবং নমরুদ এমন একটা সময় আসলো, সে নিজেকেই সৃষ্টিকর্তা হিসেবে প্রকাশ এবং প্রচার করতে থাকলো। কারণ এটা বাহ্যিকভাবে নয়, কিন্তু গুণাবলী দিয়ে আমাদের সমাজে এই ধরনের লোক আছে কিনা বলেন? যাদের হাতে টাকা থাকে, যাদের হাতে সম্পদ থাকে, তারা কোনো কিছু পরোয়া করে না, লাপরোয়া ভাবে তারা টাকা চুরি করতেছে, লাপরোয়া ভাবে তারা অবিচার করতেছে, লাপরোয়া ভাবে তারা ঋণ করতেছে, মানুষকে টাকা দিচ্ছে না, মানুষের হক হালালি স্যালারি দিচ্ছে না, বেতন দিচ্ছে না, গরিব মানুষকে কষ্ট দিতেছে। এরকম কিছু লোক আছে না যারা অঢেল সম্পত্তির মালিক, তারা দুনিয়ার কোনো কিছু পরোয়া করে, তারা মনে করতেছে টাকাই সব, টাকা দিয়ে সবকিছু। এবং তাদের নামাজ কালাম দান সদকা যেগুলো আছে সেগুলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে যে খুশি করে সে মিথ্যা হয় বলতে পারে না, সে অবিচার করতে পারে না, অন্যায় করতে পারে না, সে লুট করতে পারে না, সে দুঃশাসন করতে পারে না। তো নমরুদ ঠিক ছিল সেরকম, এবং সে চেয়েছে তার বাদশাহী জমানায় সবাই তাকেই সৃষ্টিকর্তা, তাকেই সর্বক্ষমতাবান হিসেবে তাকে সমাজ গ্রহণ করে নেবে। সমাজের সবাই গ্রহণ করে নিলেও ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার অনুসারীরা নমরুদকে সেই সম্মান দান করে। এবং মনে রাখবেন যে যে কোনো ইমানদার দলের একজন ইমাম আছে। আমাদের ইমাম আছে না, কাউসার আজম ভাই ভান্ডারী, আমাদের ইমাম যেতে যেতে ঠেকে যাবে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ ইমামে উনি আমাদের কিবলায়ে আযম, ইমামে আযম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিল তাদের লিডার, তাদের ইমাম। তখন নমরুদ দেখলো যে আমি সবাইকে করতে পারলেও আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে কন্ট্রোল করতে না পারি, আল্লাহর নবীকে কন্ট্রোল করতে না পারি, আমার রাজত্ব হুমকির সম্মুখীন হবে। সে অনেকভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি ধামকি করলো, অনেকভাবে তাকে বুঝাতে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে এসেছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা, সিরাতুল মুস্তাকিম, নবুয়তি তিনি পেয়েছেন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম কোনোভাবে নমরুদের কাছে মাথা নত করছে। নমরুদ কি করলো? তখন মানুষকে ভয় দেখানোর জন্য, ধরেন কেউ জুলুম করতে চাচ্ছে, সে যদি এখানে আইনা পোলা পাইন দিয়ে পিটায় বা ঘর বাড়ি আগুন জ্বালাইয়া দেয় বা পিস্তল চালায়, মানুষ ভয়ে কি বলবে? জান বাঁচানো ফরজ। মানুষ বলবে না না না, আপনি আমাদের লিডার, তাই না? মানুষ ভয়ে বলবে না? কেউ যদি এখানে এসে আগুন জ্বালিয়ে দিচ্ছে, পিটাচ্ছে, গুলি চালাচ্ছে, মানুষকে হত্যা করতেছে, ধ্বংস করতেছে,
মানুষ ভয় হইলে ওর দলে ভিড়ে ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক সে জুলুমকারীর দলে ভিড়ে যাবে আত্মরক্ষার জন্য। নমরুদের জামানায় সেটা হয়েছে। কেউ কেউ তার পাওয়ারকে দাঁড়া করাইছে শয়তানের মধ্যে, ইবলিসের এগুলোর মধ্যে শামিল থেকে, আর কেউ কেউ ভয়ে তার কাছে আত্মসমর্পণ করে বলছে, ভাই আমার জান বাঁচুক, আমার পরিবার পরিজন বাঁচুক, আমি তো সেফটিতে থাকবো, আমি তো সুরক্ষায় থাকবো। কিন্তু কোনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমার সাথে কেন, পৃথিবীর কোন শক্তির সাথে আল্লাহকে নিয়ে আমি আপোষ করব, ঈমানকে নিয়ে আমি আপোষ করব, আল্লাহর সিজদা, আল্লাহর তাওহীদ, আল্লাহর ইবাদতকে নিয়ে আমি কোনো আপোষ করব না, প্রশ্নই আসে। তখন নমরুদ কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য ওনার হাত পা যা কিছু আছে শরীর শিকল দিয়ে বাঁধলো। এখন যদি আমারে বা কেউ এখানে শিকল দিয়ে বাঁধে, এখানে কিছুর সাথে বেঁধে রাখে, আমি এখান থেকে নড়ার সুযোগ থাকবে? এবং আশেপাশে আমরা শীতকালে একটু আগুন ধরাই না বাবা, অনেক জায়গায় গ্রামে গঞ্জে একটু গরমের জন্য ঠান্ডা, ঠিক সেইভাবে আগুন ধরানোর মতো বারুদ জাতীয় জিনিস, মানে আগুন যেগুলোকে তেজ করে সেই জাতীয় জিনিস সবকিছু ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে দিয়ে দিল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে সে বাঁধলো এবং বাঁধার পরে পুরো সমাজকে সে ডাকছে সেখানে। আপনারা যেরকম আমার দিকে আজকে মন দিয়ে তাকাইয়ে আছেন আল্লাহর রহমত নিয়ে ইনশাআল্লাহ আমার কথা শোনার জন্য কোরআন সুন্নাহর আলোকে, তারা নমরুদের ভয়ে এরকম একটা মজলিস হয়ে গেছে। কারণ নমরুদ সবাইটা দেখাবে যে আমার বিরুদ্ধে গেলে তোমাদের এই অবস্থা হবে, তোমাদের পুরে তোমাদের নির্যাতন করে বেইজ্জত করে আমি তোমাদের এইভাবে শেষ করে দিব, তোমাদের জান নিয়ে ফেলব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখনও আল্লাহর জিকির করতেছে, তাকে বেঁধে ফেলা হয়েছে, তার পালানোর কোনো উপায় নেই, তাকে বেঁধে ফেলা হয়েছে, চারিপাশে আগুন দাও 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 করে জ্বলার মতো, মানুষ কেন ওখানে, কিচ্ছু বেঁচে থাকার উপায় নেই সেখানে। তখন সে আগুন জ্বালিয়ে দিল এবং অনেক লোক প্রকাশ্যে কাঁদতেছে যারা ইব্রাহিম আলাইহিস সালামের সাপোর্টার, আবার অনেকে ওই যে ভয় ইব্রাহিম আলাইহিস সালাম মানে কিন্তু প্রকাশ করতে পারে না, অনেকের মনও কাঁদতেছে এবং কিন্তু সবাই আতঙ্কিত সেখানে যে হচ্ছে এটা কি। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেছে। আগুন যতই তাপ বাড়ে, নমরুদ দেখে ইব্রাহিম আলাইহিস সালামের হাসি ততই, ওর মাথা তো আর কাজ করতেছে। আল্লাহর রহমত যখন আসলো, যখন আগুনের যে ধোঁয়াটা আছে, অনেক সময় আগুনও লাগে না, কোনো বিল্ডিং এ আগুন লাগলে দেখবেন যে ধোঁয়াতে মানুষ আহত নিহত হয়ে যায়, স্মোক যেটা থাকে, ধোঁয়া যেটা থাকে, তাপ যেটা থাকে, সেই তাপগুলা আমরা গরমকালে যাদের টাকা পয়সা আছে তারা ঘরে কি চালান, এসি চালান, তাই না? তখন এই ধোঁয়ার তাপটা ইব্রাহিম আলাইহিস সালামকে এসির মতো কাজ করতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গরমের তাপ তাকে ছুঁতে পারতেছে। যেই দুনিয়ার যত কিছু ছিল তার আশেপাশে, যেই কিছু দিয়ে আগুন জ্বালানো হয়েছে সেগুলো একটা বাগানে পরিণত হয়ে যাচ্ছে এবং এই আগুনের তাপে শিকলটা পুড়ে পানি হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে একটা ঠোসকাও পড়ল। সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহর ঈমান, যে আমি আল্লাহর ঈমানি পরীক্ষায় যখন আমি দাঁড়াবো, আল্লাহ আমাকে যখন পরীক্ষা দিবে, শুনেন এই ধরনের পরীক্ষা তো ইনশাআল্লাহ কারো দিতে হবে না, তাই না? এখন আপনারা চিন্তা করেন ইব্রাহিম নবী কি পরীক্ষার মুখোমুখি হয়েছে আর আমরা কি পরীক্ষার মুখোমুখি? একটু সান্ত্বনা নিয়ে এগুলা থেকে বাবা। মাথা ব্যথা হলে মনে হয় বাবা মাথা তুলতে পারি না, পেটে বিষ করলে মনে বাবা পেটে বিষ করতে পারি না, ব্যবসা 10,000 টাকা লস হলে বলে জীবন চলে না, ভিসা লাগলেও দোষ, বিদেশে ফোন করে মানুষ বাবা ভালো লাগে না, ভিসা না লাগলেও কয় বাবা, মনে হয় যে আমাদের জীবন পড়ে যাচ্ছে, আমরা সবকিছু নিয়ে এত টেনশন আমাদের, বুঝছেন?
আল্লাহ নবীরা নবুয়তির সম্মানটা পেয়েছে অগ্নি পরীক্ষা পার করে, লিটারেলি। এটাকে অগ্নি পরীক্ষা বলবেন না, তার কি বলবেন? এখন থেকে অগ্নি পরীক্ষার যখন মানুষ একটা কথা বলে না, আমার জীবন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা মনে করবেন আপনারা। এটা হলো আসল অগ্নি পরীক্ষা, যেখানে তাকে আসলে আগুনের কূপের মধ্যে ফেলা হয়েছে, কিন্তু আল্লাহর রহমত নিয়ামত বরকত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুন ছুঁতে পারলো, নমরুদ তাকে কিছু করতে পারলো না, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আল্লাহর রহমত নিয়ামত বরকতের মারফতে সে বিজয় হয়ে সেখান থেকে বের হয়ে আসে।